কখন হয়ে গেল, সূর্যরা এখনো এলো না, কি হলো? ডক্টর সেনগুপ্ত যখন এখনো আসেননি তখন আর দাঁড়িয়ে কি হবে, আমরা এগোই। না না, আপনারা কোথায় যাচ্ছেন? প্লিজ একটু দাঁড়িয়ে যান, সূর্য বলেছে আসবে, ও চলে আসবে। আর কতক্ষণ? হয়তো ট্রাফিকে ফেসে গেছে। আপনি কি শিওর ওনারা আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 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 শিওর বলছি তো। ওদের ফ্লাইট টাইম 12টা, আজকে ওদের ফ্লাইট, আমি শুনেছি। হয়তো কোনো অন্য রাস্তা ধরে আসছে। হ্যাঁ, কিন্তু ডক্টর সূর্য সেনগুপ্তর নামে কোনো বুকিং নেই। হ্যাঁ, আমি নিজে গিয়ে প্যাসেঞ্জার লিস্ট চেক করে এসেছি। না না, এটা ইম্পসিবল। প্লিজ ম্যাডাম, আমি না জেনে শুনে কোনো কথা বলছি না আপনাকে। আমি সব কিছু ঠিক করে জেনে এসে তবেই আপনাকে বলছি। তাহলে তো এখানে আমরা শুধু শুধু দাঁড়িয়ে আছি। এই চল চল, এইভাবে আমাদের সময় নষ্ট না করলেই পারতেন, আমরাও অনেক কাজ ফেলে রেখে এসেছি। এই চল চল। না না, কথাটা একবার মিশকা, মিশকা ফোন করছে। কেটে দাও, ধরতে হবে না। রাখো ফোনটা। কি হলো, রাখো। কি হয়েছে? মিশকা ফোন করছে বারবার, ওকে নয় আমাকে, তাই বলছি রাখ। কি হলো, দাঁড়িয়েছো কেন? কাটো ফোনটা আগে। রাখো রাখো রাখো। কি হয়ে যাবে? মিশকা ফোন করছে বারবার, বিরক্ত করছে। না না না, আজকে সবাই মিলে আনন্দ করছি, আনন্দের মধ্যে মিশকার ফোন ধরার দরকার নেই। ওর ফোন ধরলে সব আনন্দ মাটি হয়ে যাবে। বাচ্চা দুটো কত খুশিতে আছে বলো তো। আরে ও বাইরে আছে, বাইরে থাক না, ওর একটু ভালো সময় কাটা। ফোন টোন ধরার দরকার নেই, বাইরে ঘুরে বেড়াচ্ছে না, ঘুরে বেড়াক, এখানে এলেই প্রবলেম করবে। না না মানে কি বলতে চাইছিস তুই? এভাবে ফোন না ধরলে বোঝা যায় আমরা ওকে ভয় পাই, কিন্তু আদতে তো সেটা নয়, তাই না? কিন্তু ও যেমন মেয়ে, যা হওয়ার সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা দেখছি না বাবা। হ্যাঁ তাই তো, এখন যদি ফোনটা না ধরা হয় তাহলে তো ও ক্রমাগত ফোন করেই যাবে। আর সেটা তো আরো বেশি ডিস্টার্বিং। বৌদিদি, তুমি ফোনটা ধরে দেখো না কি বলে। হ্যালো দীপা, উইশ ইউ আ ভেরি সেফ জার্নি অ্যাহেড। থ্যাংক ইউ, রাখছি। তোমরা কোথায় বলো তো? এয়ারপোর্টে আছি, ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। ফাইনাল কল ফর বোর্ডিং। আমাদের দেরি হয়ে যাচ্ছে মিশকা, রাখছি। দিদি ভাই তাড়াতাড়ি চলো, দেখো কত সুন্দর টুপিটা জ্বলছে। এবারে কিন্তু আমার টান। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হবে সব দূর থেকে আমার হাত ধরে। হ্যাঁ ঠিক আছে, ওকে। এয়ারপোর্টে তুবড়ি? ঠিক আছে মিশকা, রাখছি। এসো দীপা, দেখা হবে কেমন? যাক, মিশকার এত তাড়াতাড়ি এদিকে আসবে না। মায়ের কাছে শুনছিলাম যা ঘোল খেয়েছে। কি রে, এত চিন্তা করছিস তুই?
তো ভাবিস না তো, যা হবে দেখা যাবে। না ওই দিদি ভাই আমরা আর কতক্ষণ একা একা বাজি পোড়াবো? চলো না আমরা সবাই একসাথে বাজি পোড়াবো। চলো এয়ারপোর্টেও যায়নি, এখানেও নেই, তাহলে ওরা গেল কোথায়? আমার সাথে কোন রকম খেলা খেলতে এলে না, কেন চলে এলাম আমরা? এখনো তো অনেক রং মশাল বাকি। যা বাজি আছে এবার থাক, এতগুলো বাজি পুড়ে এবার চোখে ঝাপসা দেখছি। শোনো শোনো, অনেক বাজি পোড়ানো হয়েছে, এবার সোনার উপর তোমার হাত মুখ ধো। যাও যাও যাও। এখনো তো অনেক সময় আছে, কত বাজি ফাটছে। চলো না আমরা বাজি ফাটাই। সব আনন্দ একদিনে করার মধ্যে কোনো মজা নেই। হ্যাঁ, আনন্দ কিছু তুলে রাখা দরকার কালকের জন্য। আর বাজি পোড়াতে পোড়াতে টায়ার্ড হয়ে গেছি তো, বাকিগুলো কালকে হবে। হ্যাঁ কাকাই তুমি চলো তো, বাবারা রেস্ট নেই, বাকি রং মশালগুলো আমরা জ্বালিয়ে আসি। চলো। একদম না, সবাই মিলে গিয়ে এখন ফ্রেশ হয়ে নাও, যাও। হ্যাঁ যাও যাও, মানে চলো চলো। এতক্ষণ ধরে হইলো হলো তো, আমার পেটটা কিনে যেন চিনচি করছে। খিদে পেয়েছে, ঠিক বলেছিস, আমারও অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। বলছি লাবণ্য, কিছু ব্যবস্থা হয়েছে? বৌদির ব্যবস্থা হলো না? সব ব্যবস্থা করা আছে। বালক অনুজা, শেফালিদের বল খেতে দিতে। এই তো চলো চলো চলো। সত্যি এরকম কিন্তু আগে কোনো দিনও হয়নি আমাদের বাড়িতে, তাই না বলো দিদিভাই? সবাই মিলে একসাথে বসে খাওয়ারটা মজাটাই আলাদা। ঠিক ঠিক ঠিক, কতদিন পর সবাই মিলে একসাথে বসে খাচ্ছি, হাসাহাসি করছি, কোনো টেনশন নেই। থাক, বেশি বলার দরকার নেই, কখন আবার কি হয়। তার থেকে একটু খাবারে মন দি, কথা একটু কম, আর ডানারটা একটু বেশি করে মন দি। এসো সোনামা, রূপামা, এখানে এসে বসো। ভাই নিয়ে এখানে বসো বসো। আস্তে আস্তে। ভালো লাগে? এই কি পিৎজা নেই কেন? না, সবাই যা খাচ্ছে তোমরাও তাই খাবে। আজ তো কালী পুজো, পেশের অকেশনে পেশের খাবার হবে না। হ্যাঁ, আমরা পিৎজা খাবো। এটা কিরকম জেদ হচ্ছে রূপা? সবাই খাচ্ছে, তোমরা এভাবে বায়না করছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চাইছে যখন একটু আনিয়েই বা দে না, আমি না খাওয়াই ওদের। না বাবা, তুমি আর ওদের আশকারা দিও না তো। আশকারা? আমি আমি আর ওদের আশকারা দেওয়ার সুযোগ পাই কোথায় রে? হ্যাঁ আচ্ছা বেশ, তো তোমরা পিৎজা খাবে তো? পিৎজা ঠিক না হলেও দেখছি একটা ব্যবস্থা নিশ্চয়ই করতে পারবো। কাকি একটু এসো তো আমার সাথে। আর একটু দেবো? কি হয়েছে আপনার? কি ভাবছিলেন? এটাই ভাবছিলাম যে মিশকা ছাড়া আমাদের জীবনটা কত সুন্দর, ঝলমলে হাসি খুশি, সাজানো গোছানো। আমরা যে কবে ওর হাত থেকে পুরোপুরি রেহাই পাবো, কবে বলো তো দীপা?
দীপা কোথায়? ও আসবে তো রিউনিয়নে? না হলে এই ডুয়েট কমপ্লিট হবে কি করে? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।